হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু গতকাল ভিডিওতে নিজের মুখে নিজের একটা কথা ও নিজে বলেছে, কিন্তু কথাটা যে ওর উপরেই ভারী হয় সেটাও না বুঝে বলেছে। তো কথাটা কি? কথাটা হলো, যারা কাজ করার তারা কাজ করবে এবং মুখে কিছু না বলেই করবে, আর যারা শুধু বলবে তারা কিছু করবে না, অর্থাৎ বাতলিং মারবে। তো এই জিনিসটা বেচু তার নেগেটিভ দর্শকদের উদ্দেশ্য বলেছে। কেন বলেছে? কারণ বেচু দুদিন আগের ভিডিওতে আসামের বন্যা পরিস্থিতি নিয়ে ত্রাণ পাঠাবার জন্য কিছু ওর চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং বলেছে যারা যারা ইন্টারেস্টেড তারা ওর সঙ্গে যোগাযোগ করো, এবং তাদের দেওয়া দান নিয়ে বেচু সেই পরিস্থিতি বা সেই কবলিত অঞ্চলে যাবে এবং তাদেরকে তাদের দেওয়া জিনিস দান করবে, কারণ বেচুর নিজের কোনো ক্ষমতা নেই। ঠিক আছে? অথচ এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আমরা জানি। বেচুর ক্ষমতা নেই হতেই পারে না, তাহলে অত বড় বাড়ি বানালো কী করে, অতগুলো গাড়ি মেনটেন করছে কী করে, বাড়িতে এসি লাগাচ্ছে কী করে, গ্যাসে রান্না করছে কী করে, বা তোমার ব্যাগের বিজনেস, মাছের বিজনেস, এগুলো করছে কী করে? তাহলে ক্ষমতা তার আছে, কিন্তু লোকের কাছে প্রিটেন্ড করতে চাইছে যে তার পরিস্থিতি খুবই খারাপ। অর্থাৎ যে পয়সাটা একসময় বেচু দেখেছিল সেই পয়সাটা এখন বেচুর কাছে নেই, কারণ বাড়িতে তো এখন লক্ষ্মী বাস করে না। এখন যিনি ওদের বাড়িতে লক্ষ্মীরূপে বাস করছেন তিনি তো লক্ষ্মীর নামে ধাব্বা, মানে ওনার থাকাকালীন ওই বাড়িতে কোনোদিনও কোনো শ্রীবৃদ্ধি হয়নি, এবং ওনার বদবুদ্ধির কারণে ওনার বাড়ির থেকে সব লক্ষ্মীরা বিদায় হয়েছে। কাজে সেখানে সেই বাড়িতে লক্ষ্মী স্থিতি হবে না বা স্থির হবে না, এটা তো সবাই বুঝতে পারছে, সবাই জানে। আমরা প্রত্যেকে যাদের যাদের বাড়িতে মেয়ে রয়েছে তারা কিন্তু নিজেদের মেয়েকে আমরা লক্ষ্মীর মতোই মানুষ করি বা লক্ষ্মীর মতোই ঘরে যত্ন করি, এবং যাদের বাড়িতে ছেলে রয়েছে তারা নিজের বউকে লক্ষ্মী রূপেই বরণ করে নিয়ে আসে। তার মানে মেয়ে হলো বাড়ির লক্ষ্মী। সেখানে যদি সেই লক্ষ্মীকে কেউ অপমান করে, তার মান সম্মান নিয়ে টানাহাচড়া করে, তাহলে সেই বাড়িতে কোনোদিনও লক্ষ্মী বসত করতে পারে? তো সেই কারণে বেচুদের বাড়িতে লক্ষ্মী নেই, তার জন্য লক্ষ্মী পুজোও নেই, আছে কিছু অপকর্ম। বেচুর মা নাকি গলায় কণ্ঠি পড়ে। হ্যাঁ, কণ্ঠি নাকি কেন, বেচুর মা গলায় কণ্ঠি পড়ে, অথচ তার বাড়িতে নিত্য সেবার কোনো চল নেই। অথচ আমরা কিন্তু জানি যারা গলায় কণ্ঠি ধারণ করেন তারা কিন্তু কখনো মাছ, মাংস, ডিম অর্থাৎ আমিষ দ্রব্য সেবন করেন না। এটা কিন্তু আমি জানি বা জানতাম, কিন্তু এখন দেখছি আমার ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে। অর্থাৎ কণ্ঠি থাকা সত্ত্বেও তারা মাছ, মাংস খাচ্ছে। আবার অনেকে দেখেছি মাছ খেলেও মাংস বা ডিম খেত না, মানে মুরগির যেহেতু ডিম সেহেতু মুরগির ডিম মনে করে ডিমটা খেত না, আর মাংস যদি মুরগির হয়, মানে চিকেন যেটা বলি, সেটা খাবে না, কিন্তু মাটন হলে খাবে, এরকম আমি দেখেছি। কিন্তু মাছের কোনো বাজ বিচার নেই, এটা হতে পারে। কিন্তু এই মহিলার বা বেচুর মার গলায় কণ্ঠি থাকা সত্ত্বেও কোনো নিয়মকানুন নেই। তার মানে এই কণ্ঠিটা অ্যাকচুয়ালি গলার হাড়ের পরিবর্তন, অর্থাৎ গলায় কোনো কিছুর মালা পরতে হয় না বলে কণ্ঠিটা ধারণ করে থাকে। অথবা আরেকটা কারণ হতে পারে, এই যে নাম সংকীর্তন করতে হরিনামের যে দলটা রয়েছে সেই দলে যাওয়ার জন্য, সেই দলে গিয়ে গান গেয়ে হইহল্লা করার জন্য ওই কণ্ঠিটা ওনাকে রাখতে হয়েছে, নিজেকে গোস্বামী প্রমাণ করার জন্য। ঠিক আছে? অর্থাৎ সব কিছুতেই ড্রামাবাজি, অরংবাজি, সব কিছুতেই রোজগারের মতলব। এই যে যান উনি হরিসভায় বা নাম গান করতে, নিশ্চয়ই সেখানে কিছু উনি প্রসাদ পান, টাকা পয়সা পান কিনা আমার জানা নেই, পাওয়ার তো কথা, কারণ এইসব দলে যা কিছু পাওয়া হয় সেগুলো সব দলের লোকেদের মধ্যে বন্টন হয়। ঠিক আছে? তো সেইগুলোর পারপাসলি যান। তো এখানে যে ওনার পুরোপুরি স্বার্থ কাজ করে সেটা তো আমরা বুঝতে পারছি। তো যাই হোক, যে কথাটাকে নিয়ে বলছিলাম যে এই ত্রাণ বাবদ কিছু পাওয়ার যে আশা বেচুর মনে জেগেছিল, সেটা কিন্তু বেচুর এখন নষ্ট হয়ে গেছে, এবং সেই নষ্ট হয়ে যাওয়ার দায়িত্ব পুরোপুরি চাপিয়ে দিচ্ছে কিছু নেগেটিভ দর্শকদের উপর, যে কেউ বা কারা বেচুর কাজের উপর নজর দিচ্ছে, তার জন্য বেচু এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসছে। আসলে কিন্তু সেটা নয়। কন্ট্রোভার্সি তো আগেও হয়েছে, এখনও হয়েছে, বেচুর প্রতিটা কাজের আমরা বিশ্লেষণ করি, কিন্তু তবু কেন বেচু এই প্রচেষ্টায় থাকবো না বললো? কারণ বেচু যে পরিমাণ সায় পাবে ভেবেছিল, মানে প্রচুর পরিমাণ লোক বেচুকে সাপোর্ট করবে যে আশাটা করেছিল, সে আশায় অ্যাকচুয়ালি জল পড়ে গেছে। অর্থাৎ সেইভাবে বেচুর পাশে গিয়ে কেউ দাঁড়ায়নি। তো এইখানে একটা প্রশ্ন, বেচুর এত দর্শকদের বলতে হচ্ছে কেন? একজন বড় ব্লগার হিসেবে ওর যে তিনজন নামি দামি কাকুরা আছেন, তো তাদেরকে নিয়েই ওই নর্থ বেঙ্গলে বা আসাম পরিস্থিতিতে পৌঁছে গিয়ে সেখানে দান ধ্যান করতে পারে। বেচু তো নিজেই বললো, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার বিভিন্ন ফান্ড তহবিলে গিয়ে নিজেরাই জমা দিয়ে সেগুলোকে প্রচার করতে পারে। এরকম লোকেদের টেনে লোকেদের সাহায্য নিয়ে সেখানে যাব, আমার কোনো ক্ষমতা নেই, এটা জাহির করার কী দরকার পড়েছিল? তাহলেই তো মনে হচ্ছিল ডাল মে কুচ কালা হ্যায়। নিজের ভান্ডার বাড়াবার একটা পরিকল্পনা নিয়েই কি বেচু আসলে এগোতে চাইছিল, এবং সেখানে সেই রকম আশানুরূপ ফল না পেয়ে সেই আশা মোটামুটি এখন জলে ভাসিয়ে দিতে হয়েছে, ওই মাছেদের সঙ্গে আর কি, মাছেদের পেটে মাছেদের খাবার স্বরূপ ভাসিয়ে দিতে হয়েছে। ঠিক আছে? তো এটুকুই ছিল, বেশি অতিরিক্ত
চালাকি করতে গেলে যা হয়। ভেবেছিল দর্শক আগের মতোই আছে যারা বেচুকে চেনে না, কিন্তু এখন যে বেচুর নিজের দর্শকরাও বেচুকে চেনে বা বুঝতে পারছে, সেটা মনে হয় বেচু বুঝতে পারছে না। এখন কি বুঝতে পারছে? তো যাই হোক, এবার অন্য প্রসঙ্গে চলে আসি। সেটা হলো বেচুর মায়ের কিছু রান্নাবান্না। ইদানিংকাল আবার বেচুর মাকে দিয়ে রান্নাবান্না করাতে চাইছে, যত কচু পোড়া রান্নাবান্না, মানে কচু পোড়া মানে কচু পোড়া দেবো না, কচুকে পুড়িয়ে রান্না নয়, কচুকে ভেজে কচুকে সিদ্ধ করে কচু পোড়ার রান্নাবান্না, মানে যত কচু জাতীয় জিনিস নিয়ে রান্নাবান্না, ঠিক আছে? কিন্তু এই ধরনের রান্নাবান্না কি মানুষ সেরকম পছন্দ করে? আমি কিন্তু খুব ভালো করে জানি মাটির তলার যে সবজিগুলো সেগুলো কিন্তু সুগার পেশেন্টের জন্য খুব খারাপ শরীরের পক্ষে। তো সেইগুলোকে নিয়ে কচুর ডেগো অমুক তমুক, পাতা খেলে মনে হয় না কিছু হয়, ডেগো ফেগো ওইগুলোকে নিয়ে এসে যত রান্না করা, হ্যাঁ, রান্না দেখিয়ে ভাবছে বেচু বিশাল হাততালি পাবে আর বিশাল বিশাল ভিউজ হবে, এবং এককালে ওকে আর সেইভাবে ক্যামেরা নিয়ে দৌড়ে ব্লগিং করতে হবে না, মার নামে একটা রান্নার চ্যানেল খুলে দেবে, মানে যে কোনো চ্যানেল মার নামে করে দেবে, এবং সেইখানে রান্না দেখিয়ে মানে মাকে খাটিয়ে এখনও ইনকাম করার কি বিপুল প্রচেষ্টা। কিন্তু সবটাই টাইটাই ফিশ, অর্থাৎ সেকেন্ড চ্যানেলেও একটা রান্না আনলো ওই কচু সংক্রান্ত, নিজের মেইন চ্যানেলেও একটা রান্না আনলো কচু সংক্রান্ত, কিন্তু কোনো দর্শকই সেই কচু খেতেও পারলো না, প্রশংসাও করতে পারলো না, শুধু দূর থেকে দেখে হাততালি দিল। মানে কিসে দিল? ফ্লপ কেসে দিল না হিট কেসে দিল, সেটা তো আমরা বুঝতে পারলাম না, কিন্তু আমার তো ভালো লাগেনি, দেখেও না খেলেও লাগতো না মনে হয়। যারা মেইন পর্বে ওই জিনিসগুলো খায় তারা কি জাতীয় পদার্থ! রান্না করলো মা, ছেলে ক্যামেরা ধরলো, খেতে বসে পড়লো, সেখানে না আছে বাবা না আছে নাতি, মানে শুধু নিজেরা, এবং কন্টেন্ট, খাওয়া, ক্যামেরা, অ্যাকশান, টাকা আসো, এই হলো মেইন উদ্দেশ্য। তো যাই হোক, এবার চলে আসি আরেকটা বিষয়, সেটা হলো খাওয়া দাওয়া। তো বেচু বলছে এখন তো শ্রাবণ মাস, তাতে মঙ্গলবার শনিবার ওরা তো নিরামিষ খেতই, কাজে শ্রাবণ মাসের কারণে এখন সোমবার করেও নিরামিষ খাচ্ছে। এই অবধি তো ঠিক ছিল। তারপরেই বললো রাজস্থান, গুজরাট, দেখেছো ওই দেশের লোকেরা কত হাট্টা কাট্টা, কত পরিশ্রমী, কারণ ওরা নিরামিষ খায়। আর নিজেরা মানে ওরা যেহেতু আমিষ খায় সেই জন্য ততটা পরিশ্রমী নয়, অতটা খাটতেও পারে না, ঠিক আছে? মানে ও বলতে চাইছে যে ওয়েস্ট বেঙ্গল বা বাঙালিরা হচ্ছে অলস প্রকৃতির, আমরা খাটতে পারি না কারণ আমরা আমিষ জাতীয় জিনিস বেশি খাই। আর যারা পশ্চিমাঞ্চলে থাকে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব বলেনি, পাঞ্জাবের লোকজন মাছ মাংস খায়, কিন্তু ওই সব জায়গায় মাছ কম পাওয়া যায়, তাই মাছের মানে খাওয়ার প্রচলনটা অনেক কম, কিন্তু মাংস বা ডিম এগুলো পাওয়া যায়, কিন্তু ওই অঞ্চলের লোক বেশি হচ্ছে নিরামিষাশী, সেই জন্য ওরা হলো খুব খাটনেওয়ালা, খুব পরিশ্রমী, খুব তাগড়াই। মানে কতটা মাথা মোটা হলে মানুষ এই কথাগুলো বলতে পারে? আরে তোকে অত দূর যেতে হচ্ছে কেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন অনেক নিরামিষাশী পরিবার রয়েছে যারা কিনা ওই অঞ্চলে থাকতো পরিযায়ী হিসেবে বা প্রবাসী হিসেবে এখানে রয়েছে, আছে তো অনেকে, অনেক নন বেঙ্গলি এখন দেখতে পাবে আমাদের আশেপাশে রয়েছে। হ্যাঁ, ওদের ওই অঞ্চলে হয়তো নেই, কলকাতা অঞ্চলে বা কলকাতার আশেপাশে এখন প্রচুর নন বেঙ্গলি ভরে গেছে, কারণ এখানে এখন অনেকে থাকতে চাইছে তাদের উপার্জনের কারণে, ব্যবসার কারণে, কর্মসূত্রে, ঠিক আছে? তার জন্য তারা বাড়ি জমি কিনে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করছে, ঠিক আছে? এইবার সেই কারণে তারাও কিন্তু নিরামিষ খায়, এই অঞ্চলে থেকেও খায়। তার মানে এই অঞ্চলে যারা থাকে তারা সবাই অলস বা কম পরিশ্রমী নয়। এইবার যেটা বলার জন্য এটা মেইনলি উত্থাপন করলাম সেটা হলো নিরামিষাশী যারা তারা খুব পরিশ্রমী হবে, আর আমিষ যারা তারা খুব অলস প্রকৃতির হবে। এটা তো যে ভাবে এইরকম যার চিন্তাভাবনা সে বেচুর মতো মন্দবুদ্ধি হবে। কেন বলো তো? কারণ তোমরা সবাই জানো চীন, চায়না, ওই দেশে কিন্তু নিরামিষ বলে কিছু নেই, ওখানে মাছ মাংস ডিম এটা হলো মেইন খাদ্য। কিন্তু চীনাদের থেকে পরিশ্রমী কেউ আছে? বা জাপান বা তোমার এশিয়ান কান্ট্রিগুলো, আদার্স, ইন্ডিয়ার বাইরে, এরা তো মাছ মাংস ডিম ছাড়া খাই না, কিছু টিবেটিয়ান বাদ দিয়ে। তাহলে তারা তো কম পরিশ্রম নয়, আমরা কিন্তু জানি সেটা। তাহলে এখানে বেচু ফ্লপ হয়ে গেল, নিরামিষ যারা খায় তারাই বেশি পরিশ্রম করতে পারে এই কথাটা বলায়। এইবার চলে আসি, নিরামিষ যারা খায় তারা কিন্তু শুধু ওই ঘাস পাতা আর মাটির তলার সবজি, ওই ভেজিটেবলসকে বেঁচে থাকে না। ওই গুজরাট, পাঞ্জাব, রাজস্থানী যাদের নিয়েও বললো, তারা কি শুধুই ভেজিটেবলসকে বেঁচে থাকে? তারা যে পরিমাণ দুধ, ঘি, ড্রাই ফ্রুটস, নানান ফল খায়, সেটা তো তোর বাপ 14 পুরুষও চিন্তা করতে পারবে না, তোর মা বাপ 14 পুরুষও চিন্তা করতে পারবে না। তবে গিয়ে তারা ওই রকম পরিশ্রমী হয়ে উঠতে পারে। খাঁটি দুধ খায় গ্লাস গ্লাস, কোনো মেপে নয়। ড্রাই ফ্রুটস খায় যেটা তোরা ভাবতেও পারিস না, 2-4টি তোরা গুনবি, ওরা গুনবে না, কারণ ওরা জানে ওদের প্রাণীজ প্রোটিন লাগবে, সেটা পাবে কোথা থেকে? ওই দুধ, ঘি এখান থেকে পাবে, যেটা বোধ শক্তি তোর বিন্দুমাত্র নেই। তা বলে কি যারা মাছ মাংস খায় তারা দুধ, ড্রাই ফ্রুটস, ফল খাবে না? সবই খাবে, কিন্তু একটা ব্যালেন্স ওয়েতে খাবে, কোনোটাই খুব বেশি কোনো কিছু খাবে না, তবে গিয়ে একটা শরীর সুস্থ, স্বাভাবিক এবং নর্মাল থাকে। আর বেচুরা যত ঘাস পাতা বেশি খায়,
মাছ মাংস কম খায় বলে প্রেটেন্ড করে। কারণ যা আনে তারা তো মা ছেলেই খেয়ে নেয়। বাদ বাকি কারা খাবে না, কাদের জন্য রাখবে, এরকম রাখার এদের প্রবণতাই নেই। কারণ ওই যে সেখানে ওদের পয়সা চিন্তা করতে হয়। বেচুর তো সবসময় মনে হয় আমি রোজগার করছি, আমি বেশি খাবো, আর মা যেহেতু রান্না করছে মাকে দেবো। এবার ছেলেকে তো দিতেই হবে, ছেলে হলো কন্টেন্ট। আর বাবা সে তো খায় না অর্ধেক জিনিস, কিছু খায় কিছু খায় না। তো তার জন্য কোনো দিন কন্টেন্ট হিসেবে দেখানো হয়, বাবার জন্য এটা হচ্ছে, বাবার জন্য সেটা হচ্ছে। আদৌ কি হচ্ছে, আদৌ কি খাচ্ছে, সে কি আমরা বুঝতে পারছি না দেখতে পাচ্ছি? ঠিক আছে? তো দেখো, বোকা পাঠা এরমই কথা বলবে, সেটা স্বাভাবিক। আর আমার মনে হয় বোকা পাঠা কোনো গালাগালি নয়। ভিডিওটা এটুকুই রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।